কথাটা তোমার শুধু ঠোঁট দিয়ে না, মন থেকে বলো। আমরা এবার যেতে পারি? ওয়েলকাম মিস্টার করিম। থ্যাংক ইউ আরিফ সাহেব। আজ আমাদের কোনো রিজার্ভেশন নেই। রিজার্ভেশনের কি আছে, আপনার জন্য সবসময় জায়গা থাকে আমাদের। চলুন ভেতরে প্লিজ। থ্যাঙ্কস। আসুন স্যার। থ্যাংক ইউ। খুব ভালো হলো। যদি শেহরজাদ না যেতে চাইতো তাহলে আমাদের অফিসে বসেই পিৎজা খেতে হতো। থ্যাঙ্কস শেহরজাদ। ঠিকই বলেছেন, আমরা পিৎজার বদলে এখন একটা মজার খাবার খাবো। সম্ভবত তারাও কোনো মজার খাবার খাচ্ছে। বুঝলাম না, কারা? নূর আর শেহরজাদ, তারাও হয়তো কোথাও ডিনারে গিয়েছে। কেন? কেন নয়, হয়তো তারা আমাদের বোকা বানিয়েছে। মনে হয় না, শেহরজাদ শানকে রেখে কোথাও যায় না। খুব ভালো। হ্যাঁ, শান শেহরজাদের কাছে সবচেয়ে দামি। দিন শেষে সে একজন মা। শুধু মা নয় বেনু, শেহরজাদ সিঙ্গেল মাদার। আপনার কাছে কি মনে হয়, শেহরজাদের মতো মায়েরা এই পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষ না সুখী মানুষ? জাফর আঙ্কেল দেখি। করিম, কি একটা কাকতালীয় ব্যাপার। যেটাই হোক ভালো হয়েছে। আপনাকে দেখি না এখানে সাধারণত। আমি আসতে চেয়েছিলাম। গুড ইভিনিং, কেমন আছেন মিস বেনু? থ্যাংক ইউ জাফর সাহেব। আপনি? হ্যাঁ, ভালোই, কিন্তু অত ভালো না। ইকোনমিক রিপোর্ট না পড়লে ভালো লাগে না। তাহলে আপনি পড়ছেন না কেন? বসুন না। তোমাদের বিরক্ত করতে চাই না, আমি বারে যাচ্ছিলাম। কোনো সমস্যা নেই, আমরা তো শুধু গল্প করছিলাম। বসুন প্লিজ। ঠিক আছে, তোমাদের সাথে একটা ড্রিঙ্ক নেওয়া যাক। কাজ শেষে না হয় হালকা নাস্তার সাথে গল্প হবে। ভারী কিছু কিন্তু খাবো না। তোমরা চাইলে নিতে পারো। কিছু অর্ডার করিনি, কেবলই তো এলাম। তো গুলনিহার আন্টি কেমন আছেন? সে তো ভালোই আছে, প্রতি সকালবেলায় আমার মাথাটা খেয়ে নেয়। তো কি চায় সে? ওই একই কথা, আমি সারাদিন কাজ করি, তাকে সময় দেই না, একই সিনেমার গল্প। জাফর আঙ্কেলের বউ কিন্তু অনেক মিষ্টি, দেখা হলেই প্রেমে পড়ে যাবেন। কি হচ্ছে এখানে? এত শব্দ কিসের? বাচ্চাদের সাথে খেলছি, এতে আবার শব্দের কি হলো? নিচের থেকে সব শোনা যাচ্ছে। তাতে কি হয়েছে? গনি, আমার সাথে একদম তর্ক করো না। দেখো মামা সুরসুরি দিচ্ছে। অনেক হয়েছে, এখন থামো। চলো এবার বাথরুমে যাও, হাত মুখ ধোয়ার ব্রাশ করে নাও। যাও জলদি যাও। কিন্তু মা এখনো তো অনেক দেরি। না, একদম না। তুমি জানো এখন কয়টা বাজে? যাও। উফ। এত তারা কিসের? বসো। কি হয়েছে? আচ্ছা, এবার গাড়ির ব্যাপারে সত্যি কথাটা বলে ফেলো। আমি তোমাকে অনেকদিন ধরে এই কথাটা জিজ্ঞেস করতে চাইছিলাম। আচ্ছা, আমি তো সবই বলেছি তোমাকে। গনি, এদিকে তাকাও। আমাকে কি বোকা মনে হয়? আলী কামাল বিনা কারণে কিছু দেয় না, একেবারে নিজের বাবার মতো। এবার আমাকে বলে ফেলো, ও কেন তোমাকে গাড়ি দিয়েছে? ভাইই বলতে পারবেন। গনি, সত্য বলো। তুমি নিশ্চয়ই তাকে উল্টাপাল্টা কিছু করতে দেখেছো, তাই সে এটা তোমাকে ঘুষ দিয়েছে। কি বাজে কথা বলছো আপা। নিজের স্বামী সম্পর্কে এমন কিভাবে ভাবো তুমি? এমন কি হতে পারে না সে আমাকে পছন্দ করে এটা দিয়েছে? আলী কামাল? হ্যাঁ, ক্লাসের সবারই গাড়ি আছে আপা। আমার দেখে খারাপ লাগতো। তাদের সবার গাড়ি ছিল আর আমি সবসময় হেঁটে হেঁটে যেতাম। যখনই এই কথা বললাম সে বলল তোমার দুলাভাই আছে, আমি কিনে দেব গাড়ি, সে ধার হিসেবে দিয়েছে। আল্লাহ, তার মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে।
আচ্ছা দেখা যাক। শোনো, মেয়েদের আর বিরক্ত করবে না, ওদের এখন ঘুমাতে হবে। আপনি সত্যি বলছেন বার্লিনের ক্রেউসবার্গে ছিলেন? হ্যাঁ, সেখানে অনেক তুর্কিও ছিল। আমি বেশ স্বাচ্ছন্দ্যেই ছিলাম। আর ওখানকার ভাড়াও কিন্তু অনেক কম ছিল। হ্যাঁ, তা ঠিক। তুমি বার্লিনের কোথায় থাকতে? ফ্রিয়েদিস স্ট্রাগেজারে। এটা তো বার্লিনের মাঝামাঝি। ওখানে আমার বাড়ি ছিল, এখনো মিস করি। আচ্ছা, আমি একটু আসছি। যান। আপনি কি আসলে কিছু খাবেন না জাফর আঙ্কেল? আসলে আমি এক্ষুনি বারে যাব, একজনের সাথে দেখা করার কথা আছে। তো তোমার খবর কি বলো? এই তো বারবার একই প্রশ্ন করছেন যে। কিছু না, ভাবছিলাম ডিনারটার স্পেশাল কোনো কারণ আছে কিনা। মানে? কিভাবে বলবো, নতুন কিছু শুরু হতে পারে। কিভাবে? মিস বেনু অনেক সুন্দর এবং স্মার্ট একজন মেয়ে, তাই চিন্তাটা মাথায় এলো। এমন কিছুই না আঙ্কেল, আমরা এমনি শুধু গল্প করছিলাম। থাক, কিছু হলেই মনে হয় ভালো হতো করিম। যাকগে, চিয়ার্স। আলী কামালের কি হয়েছে নাদিয়া? কিছুই না, আগের মতোই আছে আলী কামাল। না, নেই। মনে হচ্ছে ও খারাপ কিছু একটা করছে। আমি বলছি তোমাকে। আল্লাহ মাফ করুক, কি খারাপ কাজ বোরহান। তুমি কি খেয়াল করছো না ও কতটা চুপচাপ হয়ে গেছে আর সারাক্ষণ গনির সাথে ফিসফিস করছে? কিছু একটা ঝামেলা ওরা করছে। এই গাড়ি দিয়েই শুরু এটার। তোমার কি মনে হয় ওরা কি করছে? জানি না, কিন্তু মনে হচ্ছে গনি আলী কামালকে ইচ্ছে মতো নাচাচ্ছে। কি বলছো? কিন্তু এটা কিভাবে সম্ভব? গনি হয়তো নতুন কোনো বিজনেস শুরু করার জন্য এমন করছে। আলী কামাল কিছু বলবে না, তুমি জানোই। নিপুণ কি আলাদা থাকার ব্যাপারে কিছু বলেছে? আলাদা মানে? নিপুণের মেজাজ ইদানিং আমার ঠিক মনে হচ্ছে না বোরহান। তাকে যে কোনোভাবে আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। জাফর সাহেব তো চলে গেলেন। বাড়ি গিয়েছেন, আপনার অনেক প্রশংসা করেছেন। বুঝিনি। উনি আমাদের সাথে কাজ করে অনেক খুশি। ও আচ্ছা। বেনু, আপনি শেহরজাদকে ঠিক কতদিন ধরে চেনেন? প্রায় 4 বছরের মতো। আপনি তার হাজবেন্ডকে চিনতেন? না, আমাদের দেখা হওয়ার কিছুদিন আগেই আহমেদ মারা যায়। তখন আমি কার স্ট্রাকচারে ছিলাম, শেহরজাদ একটা প্রজেক্টের জন্য এসেছিল। উনি কি ফ্রিল্যান্সিং করতেন? না, সে তখন কাজ করতো না। কেন? আহমেদ যথেষ্ট ভালো চাকরি করত আর শান অনেক ছোট ছিল, তাই শেহরজাদ কাজ থেকে ব্রেক নিয়েছিল। আহমেদ কি করত? সেও আর্কিটেক্ট ছিল। মারা যাওয়ার আগে সে কাজে অনেক ভালোই ছিল বলা যায়। ওরা চাকরি থেকে পাওয়া টাকা দিয়ে একটা আর্কিটেকচার অফিস খোলার চিন্তাও করেছিল, জায়গাও দেখেছিল। দুর্ভাগ্য, আমরা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছিলাম, আহমেদ মারা যাওয়া সেটা হলো না। অনেক কঠিন সময় পার করেছেন। আসলে আমি কখনো কোনো স্ত্রীকে নিজের স্বামীকে এত ভালোবাসতে দেখিনি মিস্টার করিম। অসম্ভব ভালোবাসতো। এখনো? এখনো ওর বাড়ির প্রতিটি দেয়ালে আহমেদের ছবি আছে, যেন সে এখনো জীবিত। মনে হয় ও এখনো শেহরজাদের মাঝেই বেঁচে আছে, যেন যে কোনো দিন ফিরে আসবে। নূর শেহরজাদের সাথে এখন বাজে ব্যবহার করে না, খেয়াল করেছেন? হ্যাঁ, শেহরজাদ ওনার আচরণে অনেক বেশি কষ্ট পেত। শান অসুস্থ না হলে ও তো চাকরিটা ছেড়েই দিত। এখন ভালো আছে। আপনার কি মনে হয়? তার হুঁশ ফিরেছে হয়তো। এই যে 1, 2 এগুলোও নেব। চলো, গুড লাক। যদি আমার কখনো সুযোগ হয় আমি সময় মতো 3টা দোকানই কিনে নেব।
তখন আমরা সমান হয়ে যাব। পেছনের কথা ভুলে গিয়ে সামনের দিকে তাকাও। বেতন বাড়ানোর সময় এসেছে, কি করবে? অ্যাকাউন্ট ক্লিয়ার। প্রথমে গ্রাহক মূল্য দেখব, তারপরে গ্রাহক মূল্য দেখে বেতন বাড়াবো। চা নাস্তা দিও এদিকে। হ্যালো, বলুন। আলী কামাল নামের একজনকে খুঁজছি। আমি আজকে তাকে দেখিনি, কিন্তু ওখানে তার বাবা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলী কামালকে খুঁজছি, মনে হয় আপনি তার বাবা। আমার একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে বলুন তো? গত বুধবার এই ছেলেটি আমার ট্যাক্সিকে ধাক্কা দেয়। বলেছিল ওর দুলাভাই এসে জরিমানা দিয়ে যাবে। আমি ওনার জন্য অপেক্ষা করেছি, কিন্তু কেউ আসেনি। তুমি এটা জানতে না বোরহান? কত টাকা পান আপনি? 5,000 টাকা। কিভাবে দিতে চান? আলী কামালের জন্য অপেক্ষা করতে পারবো না, আপনি সব টাকা মিটিয়ে দেবেন। তুমি এই কথা কিভাবে বললে? তোমাকে না খাইয়ে রাখবো? ফ্রিজটা খুলে দেখোই না। হ্যাঁ, অবশ্যই তোমার প্রিয় ক্যান্সেল। সে কি আবার বাইরে চলে যাচ্ছে? তুমি একটু অপেক্ষা করো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আর তোমার ঠান্ডা লাগলে হিটারটা চালু করো। লিজা। জি আপা। আমি আসছি, আমি সন্ধ্যার মধ্যে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে আপা, দেখা হবে। দেখা হবে। দেখি বেশ ভালোই মনে হলো। ধন্যবাদ, ভালো থাকবেন। ওই ছেলেটাকে একটু শাসন করবেন। গাড়িতে মেয়ে নিয়ে ঘুরে, কিন্তু গাড়ি চালাতে জানে না। ঠিক আছে ঠিক আছে, যান। মেয়েদের সাথে ঘুরছে, ওর না ক্লাস ছিল? হায় আল্লাহ। এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয় না। আলী কামাল, আমি এদিকে আছি জান, এখানে। তুমি ফোনটা ধরছো না কেন? বাবা ফোন দিচ্ছে, 1 ঘন্টা ধরে ফোন দিয়েই যাচ্ছে আমাকে। তুমি এটা জানতে না বোরহান? পরে এসে খেলবো বাকিটা। ও, হেরে যাবে তাই চলে যাচ্ছ? আচ্ছা, এখন আসি। এখন আপাতত এটা খাও, তোমার জন্য আমি টেবিল সাজিয়ে রাখবো খাবার দিয়ে। এই, তুমি রাকি খাবে? না, এখন নাও, ফ্যাক্টরিতে অনেক কাজ পড়ে আছে। জেসমিন, আমি তোমাকে অনেক মিস করি। আমি তোমার কথা ভেবে রাতে ঘুমোতে পর্যন্ত পারি না। কিন্তু তারপরেও তোমাকে যেতে হবে, তাই না? আমি কি করব? আর কোনো উপায় আছে? জানি না, হয়তো নেই। বাদ দাও, তুমি খেয়ে নাও। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? এই অফিসে কতজন প্রজেক্ট কোঅর্ডিনেটর কাজ করেছে? তাদের সবারই কি গাড়ি ছিল? সবার জন্য কি গাড়ি বরাদ্দ ছিল আয়েশা? জানি না, তবে বিশেষ কিছু হতেই পারে। কিভাবে? ক্রিসমাস পার্টির সময় তোমার চোখে কি কিছু পড়েনি? ডান্স, এটা সেটা। কতদিন ধরে তারা ডাইনিং টেবিলে খেতেও আসে না। ম্যাডামরা আমাদের লেভেলে মিশবে না। ওরা কোথায় বসে খায়? জানি না, হয়তো বসরা যেখানে খায় সেখানেই। এই গাছটা খুব চমৎকার। কফি গাছ ব্রাজিল থেকে ইম্পোর্ট করেছি, ইতিমধ্যে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। অবাক হচ্ছি না, করারই কথা। মিস শেহরজাদ, যদি এই গাছগুলো স্কাই টাওয়ার্স প্রজেক্টে কাজে লাগান তাহলে কথা বলা যাক। চাইলে আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে পারেন। স্কাই টাওয়ার্সের অভ্যন্তরীণ ডেকোরেশন আমাদের দায়িত্ব না, কাজ শেষ হয়ে গেলে হোটেলই এসব কিছু করবে। ভালো সিদ্ধান্ত। ওকে, আমরা তাহলে এখানে কি করছি? আমরা এ নিয়ে আগেও কথা বলেছি। আপনি কি আমার কথা বুঝতে পারেননি? স্কাই টাওয়ার্স প্রজেক্টের সব সিলেক্ট হয়ে গেছে। আমার মনে হয় না এতে কোনো পরিবর্তন হবে। যদি আমরা 5% দেই? বুঝলাম না। ইয়োর কমিশন। বুঝলাম না, কমিশন মানে? ধরুন স্কাই টাওয়ার প্রজেক্টে কাঠ এবং মার্বেলের কম করে হলেও $15 মিলিয়ন কাজ আছে, যেগুলো ডিল আপনারাই করবেন। আপনি শুধু একটা কোম্পানি বদলাবেন
আর $750,000 আয় করতে পারবেন। আপনি কি আমাকে ঘুষ দিতে চাইছেন? একদমই না, আমরা ইন্ডাস্ট্রিতে এটাকে কমিশন বলি। আর আমি এটাকে ঘুষ বলি। আপনার সাথে আমার মিটিং এখানেই শেষ। মিস শেহরজাদ, চাকা কিভাবে ঘোরাতে হয় আমি খুব ভালো করেই জানি। আমার কোনো চাকার মধ্যে ঢোকার কোনো ইচ্ছে নেই। আপনি লেআউট চেঞ্জ করতে পারবেন না, সেটা তো ভালো করেই জানেন, তাই না? চেঞ্জ করতে না পারলেও চেষ্টা অবশ্যই করব। আচ্ছা, আমরা একসাথে কাজ করতে পারলে ভালো হতো। পরে আফসোস করবেন না। গুড বাই। ভাই এদিকে আসুন তো। কি হয়েছে? বলছি আসুন। আহা, ব্যাপারটা কি? আলী কামাল, জি বাবা। তোমার কাছে আমি কিছু টাকা পাই। হ্যাঁ দিচ্ছি বাবা। জানতে চাও না কি জন্য টাকা পাই? তুমি কেমন ব্যবসায়ী? কোথায় যাচ্ছ গনি? আমি উপরে যাচ্ছি আঙ্কেল, আমাকে এক্ষুনি পড়তে বসতে হবে। এদিকে এসো, দুজনই আমার সঙ্গে এসো। তুমি তো এখানে পড়াশোনা করতে এসেছো, পড়াশোনা বাদ দিয়ে কি করে বেড়াচ্ছ? আমার দিকে তাকাও। তুমি তোমার দুলাভাইকে দিয়ে গাড়ি কিনিয়েছো, ক্লাস বাদ দিয়ে গাড়ি নিয়ে মেয়েদের সাথে ঘুরতে গিয়েছো। তোমার এত সাহস হয় কিভাবে? ভেবেছো আমি কিছুই টের পাবো না? গাড়িতে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্টও করেছো। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমি তোমাকে এর আগেও সতর্ক করেছিলাম, বলেছিলাম ক্লাস শেষ করে সোজা বাসায় চলে আসবে। বোরহান আঙ্কেল, আমি কাউকে বারবার সতর্ক করি না, নিজের জিনিসপত্র গোছাও। তোমার কি হলো বৌমা? আমার ভাই বাড়ি থেকে চলে গেলে আমি ওর সাথে চলে যাব বাবা। কি বলছো? তোমার ভাইয়ের ভালোর জন্যই আমি এমনটা করছি। ভদ্রলোকেরা তাদের নিজের টাকা দিয়ে গাড়ি কেনে, আর তারা জানে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কি করতে হয়। এটা তো স্বাভাবিক, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। আসলে আমরা আপনার কাছে বোঝা হয়ে গেছি, আপনি আমাদের জন্য অনেক করেছেন। বৌমা প্লিজ বোরহান, মাথা ঠান্ডা করো। আমাদের তো আপনাকে দোষারোপ করার কোনো অধিকার নেই, তাই না বাবা? বোরহান শোনো, এমনটা করো না, শান্ত হও। তুমি কি শুনতে পাওনি ও কি বলে গেল? ওর মন ভালো নেই, তুমি তো জানোই, বাদ দাও না। খোদা আমাকে ধৈর্য দিন, আমাকে আরো ধৈর্য দিন। এভাবে তাকাবেন না, আপনার ফোন বন্ধ রাখার কারণে এমন হয়েছে। জানতে পারি কি হচ্ছে এখানে? কিছু না মা, কিছু না। উফ উফ